একটা সুন্দর সুষ্ঠু ডাকসু কিন্তু আমরা পাচ্ছি না। দীর্ঘদিন পর ডাকসু হচ্ছে, এখনো অবধি আমরা আশাবাদী এত সুন্দর একটা ডাকসু হচ্ছে, প্রাণচঞ্চল একটা ডাকসু হচ্ছে। আমাদের জায়গা থেকে যেমন প্রার্থীরা যেমন আশাবাদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আশাবাদী যে খুবই সুন্দর একটা ডাকসু হতে যাচ্ছে, আমাদের উপহার দিবে এই প্রশাসন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। আসলে বিগত অনেক বছর পর আবার ডাকসু ফিরে আসছে, এই আনন্দমুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আসলে নির্বাচন অবধি পর্যন্ত কেমন ছিল, আছে এবং থাকবে পরবর্তীতে? দেখেন, আমরা আমাদের জায়গা থেকে আমরা আসলে 5ই আগস্ট পরবর্তী সময়ে সর্বোচ্চ চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের স্বার্থে যেই সব বিষয়গুলি আমাদের জন্য সুবিধাজনক এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক, দেশের জন্য মঙ্গলজনক, সেই কাজগুলো আমরা করেছি। তো সেই জায়গা থেকে আমরা এখন অবধি যেমন আশাবাদী এবং পরবর্তী সময়ে নির্বাচন পরবর্তী সময়ে আমরা চাই আমাদের দেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আরও অনেক বেশি সুন্দর এবং সুগঠিত হোক। কি প্রত্যাশা করছেন, নির্বাচন কেমন হবে? নির্বাচন আমাদের জায়গা থেকে এখন অবধি আমরা আশাবাদী যে ভীষণ একটি ভালো এবং উৎসবমুখর নির্বাচন হবে, এটা আমরা আশাবাদী। আপনারা যদি নির্বাচিত হন, শিক্ষার্থীদের কি উপহার দিতে চাচ্ছেন? আমরা আসলে কি উপহার দেব তার থেকে বড় বিষয়, আমরা বিগত 1 বছরের শিক্ষার্থীদের কি উপহার দিয়েছি। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একজন নেতাকর্মীর নামে আপনি কোনো এলিগেশন পাবেন না যে আমরা এই খারাপ কাজের সাথে জড়িত, কিংবা কেউ চাঁদাবাজির সাথে জড়িত, কিংবা কেউ হচ্ছে হল দখলদারিত্ব বাণিজ্যের সাথে জড়িত, এইসব কোনো কিছুর সাথে আমরা জড়িত নাই। তো আমাদের জায়গা থেকে, স্বচ্ছতার জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং আমরা যে আবিদ হামিম মায়ের পরিষদ, সেই পরিষদ আমরা ইলেকশন পরবর্তী সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুন্দর এবং সুগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় রাখার জন্য বদ্ধপরিকর। আসলে ছাত্রদল কর্তৃক আপনারা যারা অংশগ্রহণ করছেন, আসলে ছাত্র দলের যে নীতি নৈতিকতার সাথে কি সামনের দিকে এগোতে পারবেন কিনা? আমাদের নীতি নৈতিকতা তো দেশের জন্যে, দেশের মঙ্গলের জন্যে, সাধারণ মানুষের জন্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে। তো আমরা আমাদের নৈতিক জায়গা থেকে আমরা দেখেন, এটা কিন্তু এমন কিছু নয় যে আপনি পরিবর্তন করতে পারবেন না, পরিবর্তনের ধারা কিন্তু বয়ে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে দলের যে কমিটমেন্ট, আমাদের স্বচ্ছতার যে জায়গা, প্রত্যেকটি নেতাকর্মী আমরা সেই বিষয়ে বদ্ধপরিকর, আমরা সেই জায়গা থেকে কাজ করব। আচ্ছা, আমি একটি প্রশ্ন করতে, কালকের ন্যারেটিভ একটি তারা জরিপ করেছে আবিদ সহ সহ তারা খুবই কম সংখ্যক ভোট পেয়েছে তাদের জরিপে। এটি আপনি জানেন কিনা এবং এই জরিপটি নিয়ে আপনার কি বলার আছে? আচ্ছা দেখেন, এই জরিপের আগে আমি আরও একটা জরিপের কথা বলি। আপনি আমাদের দেশের বাহিরে একজন সাংবাদিক রয়েছেন বা যিনি ইউটিউবার বলেন, তো ওনার জায়গা থেকে একটা জরিপ করলো যে 1,25,000 ভোট মানে কাস্ট হয়েছে ডাকসু নিয়ে। তো সেখান থেকে ওই সাদিক কায়েম কিন্তু বড় একটা অংশ হচ্ছে পেয়ে গেছে। দেখেন, ওইসব জরিপ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনভলভ হচ্ছে না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে আমরা যাচ্ছি, শিক্ষার্থীদের যে কথা আমরা শুনছি, শিক্ষার্থীদের জায়গা থেকে যে কমিটমেন্ট, তাদের কাছ থেকে আমি সেই কমিটমেন্ট নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আশাবাদী আমরা অবশ্যই এর থেকে ভালো করব। নির্বাচনের আগে ছাত্রদলকে যেভাবে মাঠে দেখতে পাচ্ছি, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে দেখতে পাচ্ছি, নির্বাচিত হওয়ার পরও কি ঠিক একইভাবে ছাত্রদল এই কাজগুলি করবে কিনা, নাকি তাদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না? দেখেন, দীর্ঘ 15 বছর ফেসিবাদের সাথে লড়াই করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা বাংলাদেশের বৃহৎ ছাত্রদলের অংশ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। তারপরেও কিন্তু দেশ এবং মানুষের কথা কিন্তু ছাত্রদল বলে গিয়েছে। তো দীর্ঘ ফেসিবাদ সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের ছাত্রদল কর্মীরা কিন্তু দমে যায়নি। এখন আমাদের সময় এসেছে, আমাদের কোনো হারার কিছু নেই। আমাদের পরিবার পরিজন আমরা অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু হারিয়েই এই জায়গায় দাঁড়িয়েছি। আমাদের জায়গা থেকে মানুষের জন্যে এখন যেভাবে দাঁড়িয়ে যাচ্ছি, আমাদের এই ইলেকশন পরবর্তী সময়ে অবশ্যই দেখবেন এই ছাত্রদল এবং এই আবিদ হামিম মায়ের পরিষদ অবশ্যই আরও বেশি বেশি মানুষের দাঁড়িয়ে যাবে। আমি আনোয়ার হোসেন, লড়ছি স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে আবিদ হামিম মায়ের পরিষদ থেকে। আমার ব্যালট নাম্বার 1, আপনাদের সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম।